আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাটেক। বাংলাটেকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আর্থিং তারের সাইজটা আমরা কিভাবে হিসাব করব বা কখন কোন সাইজের আর্থিং কেবল ব্যবহার করব। তো দেখেন, এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে মিনিমাম ক্রস সেকশনাল এরিয়া অফ কভার ইসিসিস ইন রিলেশন টু দ্য এরিয়া অফ অ্যাসোসিয়েটেড ফেস কন্ডাক্টর অ্যাজ পার বিএনবিসি টেবিল 8126। অর্থাৎ এখানে আমরা যে আমাদের আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বা আর্থিং এর যে তার, সেটার মিনিমাম ক্রস সেকশনাল এরিয়া বা সাইজটা কতটুকু হওয়া উচিত, এটা অবশ্যই ফেজ তার, আমার যে ফেজ তারটা থাকবে লাইনের, সেই ফেজ তারের সাপেক্ষে আমরা বিবেচনা করব। হ্যাঁ, এবং এটা বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে গাইডলাইন, সেটার টেবিল নাম্বার 8.1.26 আছে। হ্যাঁ, আমরা সেখান থেকেই আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি বা আপনাদের রেফারেন্স সহ জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন, যেহেতু আমরা এটা ফেজ তারের সাপেক্ষে হিসাব করব, সেই ক্ষেত্রে এখানে ক্রস সেকশনাল এরিয়া অফ ফেজ কন্ডাক্টর ইন স্কোয়ার, অর্থাৎ আমরা জানি তারের সাইজটা স্কোয়ারে হয়। তো এখানে ফেজ তারের সাইজ দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে ক্রস সেকশনাল এরিয়া অফ আর্থ কন্ডাক্টর ইন স্কোয়ার, অর্থাৎ আর্থিং তারের সাইজটা কত হবে। অর্থাৎ এখানে ফেজ তারের সাইজ কত থেকে কত থাকলে বা কত স্কোয়ারের ক্ষেত্রে আমরা আর্থিং তার কত স্কোয়ার ইউজ করবো, সেই জন্য এখানে কিছু মান দেওয়া আছে। আমরা যদি এখানে বা পাশে শুরুর প্রথম লাইনটা খেয়াল করি, লেস দেন 16, অর্থাৎ 16 স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ 16 স্কোয়ারের নিচে যদি আপনার ফেজ তার হয়, এটাই বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, আপনার ফেজ তারটা যদি 16 স্কোয়ারের নিচে হয় বা 16 স্কোয়ার ভিতরে হয়, সেই ক্ষেত্রে আপনার তারের আর্থিং তারের বা ইসিসি হবে, ইসিসি কন্ডাক্টর মানে হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বা আর্থিং এর তার। তো 16 স্কোয়ারের ভিতরে যদি আপনার ফেজ তারের সাইজ হয়, সেক্ষেত্রে আপনার আর্থিং এর তার হবে সেম এজ ক্রস সেকশনাল এরিয়া অফ ফেজ কন্ডাক্টর, অর্থাৎ আপনার ফেজ তারের সমান হবে আর্থিং এর তারটা। ঠিক আছে, সাপোজ আপনার ফেজ তার নিচেন 4 স্কোয়ার, তাহলে আমার আর্থিংও নিতে হবে 4 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 16 পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য হবে। 16 এর ভিতরে যে কোনো সাইজের তার নিলে, ফেজ তার নিলে, সেক্ষেত্রে আর্থিং তারটাও আমার সেম সাইজের নিতে হবে। এরপরে আমরা যদি দেখি, দ্বিতীয় লাইনে লেখা আছে 16 অর গ্রেটার বাট লেস দেন 35, অর্থাৎ 16 অথবা 16 থেকে বেশি কিন্তু 35 এর নিচে যদি হয়, অর্থাৎ 16 থেকে শুরু করে 35 স্কোয়ারের ভিতরে যদি আপনার ফেজ তার হয়, সেই ক্ষেত্রে আপনার আর্থিং কেবলের সাইজ হবে 16 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 16 স্কোয়ার তারের সাইজ হইলেও আবার আপনার আর্থিং কেবলের সাইজ হবে 16। যদি 25 স্কোয়ার হয় আপনার আর্থিং কেবলের সাইজ, তাহলেও 16, এবং 35 হলেও 16। এটা 16 থেকে 35 স্কোয়ারের ভিতর যে কোনো তারের সাইজের ফেজ তার ইউজ করি যদি আমরা লাইনে, তাহলে আমার আর্থিংটা নিতে হবে 16 স্কোয়ার। হ্যাঁ, এটা হলো সেকেন্ড অপশন হলো। এরপর লাস্ট ওয়ান আছে কি 35 অর গ্রেটার, অর্থাৎ 35 অথবা 35-এর বেশি যদি হয়, 35 স্কোয়ার অথবা 35 স্কোয়ার যদি বেশি হয় আপনার ফেজ তারের সাইজটা, সেক্ষেত্রে কি হবে, হাফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ ফেজ কন্ডাক্টর, অর্থাৎ আমার যে ফেজ তারটা, সেই ফেজ তারের অর্ধেক নিতে হবে আর্থিং এর তারটা। তার মানে হচ্ছে, ধরেন হচ্ছে আপনার 35 বা 35-এর উপরে যদি আমরা বিবেচনা করি, 35 থেকে 35-এর উপরে কত আছে, 35-এর উপরে আমরা অনেক ব্র্যান্ড হচ্ছে আপনার 50 স্কোয়ারের তারগুলো হয়ে থাকে, আমরা জানি 50 স্কোয়ার। তাহলে ধরেন হচ্ছে 50 স্কোয়ার আপনার ফেজ তার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা 35-এর উপরে পড়ছে, তাহলে আপনার আর্থিং এর তার নিতে হবে এর অর্ধেক। তাহলে 50-এর অর্ধেক কত আছে, 25। তাহলে আমাদের আর্থিং এর তারটা নিতে হবে 25 স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে 35 থেকে শুরু করে 35-এর উপরে যে কোনো স্কোয়ার সাইজের তার নিলে তার আর্থিং তার নিতে হবে তার অর্ধেক পরিমাণ। কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে অর্ধেক একদম হিসেব করে যে অর্ধেক মান পাওয়া যায়, সেই মানের তার হয় না। সাপোজ ধরেন আপনি 150 স্কোয়ার তার নিছেন, তো 150 স্কোয়ার ফেজ তার ইউজ করছেন, তাহলে আর্থিং নিতে হবে অর্ধেক। 150-এর অর্ধেক হচ্ছে 75 স্কোয়ারের কোনো তার পাওয়া যায় না বাজারে, আমরা জানি। তো তার হয় 70 স্কোয়ার, সেক্ষেত্রে আপনি 70 স্কোয়ার ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে যদি দেখেন হিসাব করে যে মান পেয়েছেন, তার আশেপাশে যে মানটা পাবেন বা আশেপাশে সেই মানের আশেপাশে যে মানের তার পাওয়া যায়, আমরা সেই তারটা সিলেক্ট করব। ঠিক আছে, অর্ধেক হিসাব করার ক্ষেত্রে এটা বললাম আর কি।
তো এই ছিল আজকের ভিডিও আমাদের। তো পরবর্তীতে আরো কোনো নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।